আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের শুরু, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার জন্য একটা ড্রেস তৈরি করতেছি, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। যেহেতু 2024 সালটা আমার জন্য খুবই খারাপ গেছে, আর এই 24 সাল আমি কখনোই ভুলবো না। এই 24 সালে আমি অনেক কিছু দেখছি, অনেক মানুষকে চিনছি, অনেক বিপদের সম্মুখীন হয়েছি। আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া পাওয়া যে 2025 সাল জানি আমার জন্য ভালো নিয়ে আসে। তো ভাবলাম যে আজকে যেহেতু ভালো কিছু আশা করতেছি, তো ভালো কিছু দিয়ে শুরু করি। যার কারণে আজকে আমি আমার জন্য একটা ড্রেস তৈরি করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি ছোট একটা বিজনেস শুরু করেছি, আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাচ্ছি 1 মাসের মধ্যে। তো ওই বিজনেস থেকে একটা ড্রেস আমি আমার জন্য নিয়েছি। আসলে এই ড্রেসটা একটু সমস্যা ছিল, যেহেতু আমি এটা আনার পরে দেখছি যে এটা একটু প্রবলেম, তাই আমি এটা আর কোনো কাস্টমারকে দেখাই নাই। কিন্তু ড্রেসটা যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে, এত সুন্দর একটা ড্রেস। তো এটা আমি হচ্ছে নতুন বছরকে বরণ করার জন্য ভালো কিছুর আশায় আমি ভাবলাম যে এটা আমি আমার জন্য তৈরি করি, আর কাস্টমারকে কেন আমি রিজেক্ট একটা জিনিস দিব। তো আর এই একটা ড্রেস তো আর চেঞ্জ করা যায় না, 40-50টা জামার মধ্যে একটা জামা খারাপ হতেই পারে। তো এটা তো আর ওনাদেরও দোষ না, আসলে এটা একটু আড়া ছিল। তো আমি আনার পরে বুঝতে পারছি যে এটা একটু আড়া হবে, তো আমি দেখি যে হ্যাঁ এটা আসলে আড়া, তখন আমি আর কাস্টমারদের দেখাই না। তো তখনই আমি চিন্তা করি যে এটা আমি আমার জন্য মেক করব। 2024 সালে শুধুমাত্র ঈদে একটা জামা ছাড়া আমি কোনো ড্রেস নিইনি, কারণ আমার হাজবেন্ডের অবস্থা তেমন একটা ভালো না। তো ভাবলাম যে আমি আমার জন্য একটা জামা বানাই। এখন এটা আমি হচ্ছে সালোয়ার সেলাই করতেছি। এটা হচ্ছে আমি প্লাজো, পাকিস্তানি স্টাইলে হচ্ছে প্যান্ট সিস্টেমে প্লাজো তৈরি করব। তো আমি এটা কাটিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। তো মোবাইলটা কোনোভাবে একসাথে এক জায়গায় লাগাইয়া তারপর আমি আপনাদের সাথে ভিডিওটা করতেছি, যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো সালোয়ারটাও খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমি আসলে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এটা জামার সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব। একদম নর্মালভাবে আমি একটা গলা দিয়ে জামাটা সেলাই করেছি, আসলে আমার কাছে এটা খুব ভালো লাগছে। আর যেহেতু এটার গলার ডিজাইনটা একটু তেড়া হবে, যার কারণে অত একটা ডিজাইনও করি নাই, বা একটু ফার্স্টে চেয়েছিলাম একটু লেস টেস দিব, পরে চিন্তা করলাম কোনো কিছু করার দরকার নেই। তো একটা জিনিস ভুল হয়ে যায়, সেটা হচ্ছে আমি এই কাপড়টা আমার মার বাসায় কাটি। তো কাটার সময় আমি হচ্ছে এটার বাকি যে কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে আসি নাই। তো আমি হচ্ছে নিচে আলাদা বর্ডার দিয়ে সালোয়ারের যে নিচের বর্ডারটা করতে হয় সেটা চেয়েছিলাম আলাদা একটা কাপড় দিয়ে বর্ডার করব, কিন্তু হচ্ছে কাপড় না আনার কারণে আমি পরবর্তীতে এটা চিকন একটা বর্ডার দিয়ে সেলাই করতে হয়। কারণ আমার তো আর এখন আম্মুর বাসায় যাওয়াটা সম্ভব না, কারণ এটা আমার ভিডিওটা কমপ্লিট করতে হবে, তারপর আমি এই জামাটা পরে হচ্ছে আমার মার বাসায় যাব। তো এখানে হচ্ছে আমি এলাস্টিকটা সেলাই করে নিচ্ছি। তো আমরা হচ্ছে এলাস্টিক বলেন বা সুতা, যত কিছু হচ্ছে টেলারের কাজের যে ম্যাটেরিয়ালসগুলো লাগে সম্পূর্ণ মিরপুর পাইকারি দোকান থেকে নিয়ে আসি। ওইখান থেকে নিয়ে আসলে হচ্ছে অনেক কমে আনা যায়। আপনি নর্মালি দোকান থেকে একটা সুতা যে টাকা দিয়ে আনবেন, ওইখানে 2টা সুতা কিনতে পারেন। আর হচ্ছে একটা এলাস্টিকের যে রিল হয় সেটা এখানে হচ্ছে আপনার 300 টাকা করে নেয়। ওইখানে আপনারা পাইকারি হচ্ছে 140 টাকা থেকে শুরু, 180 টাকা। তো ভালোটা হচ্ছে 180 টাকা, 160 টাকা এরকম হয়। তো এবার আমরা একবারে পাইকারিতে অনেকগুলো নিয়ে আসছি এলাস্টিক, আমার মার বাসায়ও রেখেছি, আমার কাছেও রেখেছি। এতে হচ্ছে একটু খরচ কম হয়, যেহেতু আমরা বাসায় টেলারে কাজ করি, আমাদের কাস্টমাররা মজুরি বেশি দিতে চায় না, 200 টাকার উপরে যেতেই চায় না। তো অনেক সময় আছে ডিজাইন বুঝে মজুরি নেই, অনেকে পরিচিত যারা 180 টাকাও দেয়, আসলে তাদের সাথে কিছু বলারও থাকে না। তো সেক্ষেত্রে আমরা যদি একটু মানে বাকি ম্যাটেরিয়ালসগুলো একটু কমে আনতে পারি, আমাদের জন্য পোষায়। আর যেহেতু আমি কারেন্টে কাজ করি, বিল তো অবশ্যই আসে। তো এই দেখেন আমার এলাস্টিক লাগানো হয়ে গিয়েছে, কি সুন্দরভাবে আমি একদম ইজিভাবে লাগিয়েছি। আমি যেভাবে এলাস্টিক লাগাই, আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কোনো এক ভিডিওতে আপনাদের এলাস্টিক লাগানো শিখিয়ে দিব। কারণ যেহেতু অনেকে নতুন কাজ শিখেন, এলাস্টিক লাগানোর অনেক পদ্ধতি আছে, ইউটিউবে দেখায়। তো আমি 2টা ইজি টেকনিক ইউজ করি, যখন আমার কাছে যেটা মনে হয় যে সুবিধা হবে তখন সেটাই করি, সেই 2টাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি হচ্ছে সালোয়ারের মুড়িটা একদম চিকন করে নিচ্ছি, কারণ আমার এটা অলরেডি 37 ইঞ্চি লম্বা ছিল, আর আমি একটু সালোয়ার বড়ই পরে, কারণ এটা ধোয়ার পরে একটু খেপে যাবে। এখন আর কি করব, কিছুই করার নাই।
তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি কন্টিনিউ ভিডিও করব 2025 সাল থেকে। আসলে সুবিধা বা সাপোর্টের কারণে আমি কন্টিনিউ ভিডিও করতে পারি না, আমার কাছে একটু প্যারা মনে হয়। সব কিছুতেই কারো না কারো সাপোর্ট লাগে, বাট আমি সেই সাপোর্টটা আমার ফ্যামিলির কাছ থেকে পাই না। তো যখন মন চায় তখনই একটু ভিডিও হুটহাট করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমার সালোয়ার করাটা হচ্ছে প্রায় কমপ্লিট। এখন হচ্ছে আমি সাইডটা মেরে নিব ফিটিং সহকারে। তো এটা আমি হচ্ছে লুজ বানাবো, বেশ লুজ দিয়েছি প্লাজোটা, আর এটা অনেক সুন্দর হয়েছে। আপনারা হচ্ছে যদি এই এরকম প্লাজো স্টাইলের সালোয়ারের ফাইনাল লুক দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি এটার ফাইনাল লুক দেখাবো। আমি আসলে এই ড্রেসটা পরার পরে কোনো পিক নিতে পারি নাই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।